শুধু বন্দি মানুষ নয়, ক্যামেরাবন্দি ছবিও কথা কয়। আজ ছবিতে ছবিতে চলবে কথা। এক ফুটফুটে সুন্দরের ছবি দেখে আপনিও হবেন পুলকিত। যিনি আওয়ামী লীগের মহিলা সাংসদ শাম্মী আহমেদের গুলশানের বাসা থেকে ২৬ জুলাই ২০২৫ ৪০ লাখ টাকা চাঁদা আনতে গিয়ে হাতে নাতে কট খেলেন। ওই ফুটফুটে সুন্দর বাচ্চাটির ছবি নিয়ে কথা বলার আগে মহারাজা ইউনুসকে সেলাম জানিয়ে শুরু করতে হয়। সেলাম তোমায়। ভুল বুঝবেন না, ইউনুস হালচালের মহারাজা নয়। ওই মহারাজা হচ্ছেন ফুটফুটে সুন্দর বাচ্চা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের মহারাজা। তবে তিনিও মহারাজা সুলাইমানের আসনে বসবেন, তার প্রস্তুতি চলছে। পাপ নাকি বাপেরও ছাড়ে না। আহারে, ওই ফুটফুটে সুন্দর বাচ্চাটা একেবারেই ভুলে গিয়েছিল থানার ভেতরে কি দাপট তার। প্রতিটি থানা ফুটফুটে সুন্দর বাচ্চা রিয়াদের দাপটে কেঁপে উঠত। আবার থানায় গিয়ে থ্রেট দিচ্ছে, তার সামনে ভিডিও হচ্ছে, তাতেও তার কোনো পরোয়া নেই। নির্ভীক ফুটফুটে সুন্দর বাচ্চারা জুলাই অভ্যুত্থানের পর এদেশের স্বাধীনতার বিজয় দিবসকে পায়ের নিচে থেতলে দিতে কুণ্ঠাবোধ করছেন না। ছবি দেখে হৃদয় কেঁপে উঠবে, চুপ্পু খারাপ হতে পারে, কিন্তু বিজয় দিবস পায়ের নিচে কেন? তবে একটা মজার বিষয়, তার নামটাও তার পায়ের নিচে। নিজের নাম বা দেশেরই যখন সম্মান নাই রিয়াদের কাছে, তখন ২৫ সালের ২০শে মার্চ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাও তার পায়ের নিচে অসম্মানিত হয়। এখানেই কি শেষ? চাঁদাবাজি করে ধরা খেল ফুটফুটে রিয়াদ, অথচ কোনো যৌক্তিকতা ছাড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করতে ছাড়েননি এই রিয়াদ। আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। আবার দেখা গেল এমন কোনো দলের নেতা নাই যার সাথে ফুটফুটে সুন্দরের ছবি নেই। তাদের ইমাম নাহিদের সাথে রয়েছে ফুটফুটে ছবি। একাধিক ছবিতে দেখা যায় চাঁদাবাজির আগে ইমামের সাথে সলা পরামর্শ করছেন নাহিদ। খুবই সুন্দর প্রশ্ন, ওই ৪০ লাখ আদায় হলে নাহিদ কত পেতেন? আবার ১০ লাখ টাকা পেয়েছেন। হাসনাত বলেছিল বিএনপি নাকি কুমিল্লা আওয়ামী লীগের টাকায় চলে। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখন প্রশ্ন উঠছে, হাসনাত চাঁদাবাজির কত ভাগ পান? সার্জিসের সাথেও তার ছবি, এমনকি রাফির সাথেও ছবি। কে কত ভাগ পান তাই এখন প্রশ্ন। এনসিপিকে ন্যাশনাল চাঁদাবাজ পার্টি বলে আখ্যা দিয়েছেন সাংবাদিক শাহেদ আলম। দেশবাসীও জন্মই যার চাঁদাবাজি দিয়ে তাকে ছাড় দিতে রাজি নয়। প্রযুক্তির যুগে ছবি তোলা ফ্যাশন হলেও রাজনৈতিক নেতারা হরহামেশাই যার তার সাথে ছবি তুলে ফেলেন। এসব ছবি যে কতটা ভয়াবহ মাস্তানির হাতিয়ার হয়ে ওঠে তা মহাজনের বাচ্চা রিয়াদের সেলফি দেখলে বোঝা যায়। বিএনপি মহাসচিবকে না পেলেও ছবি তোলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের সাথে। বাদ যাননি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাথে ছবি তুলতেও। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ছবি পায়ের নিচে মারিয়ে ফেলতে দ্বিধা করেন না এই ফুটফুটে সুন্দর বাচ্চা। জামাতের মাসুদের সাথেও আছে ফুটফুটে বাচ্চার ছবি, এমনকি সাংবাদিককেও ছাড়েননি। সাংবাদিক সাইফুরের সাথেও দেখা গেল ছবি। যদিও চাঁদাবাজির দায়ে গ্রেপ্তারের পর সাইফুর সাগর এই ছবিকে এডিটেড বলেই চালিয়ে দিচ্ছেন। ধরা না পড়লে এই ছবি নিয়ে কথা বলতেন কিনা তাও প্রশ্ন। সর্বদলীয় চাঁদাবাজ হয়ে উঠেছিলেন আব্দুর রাজ্জাক ওরফে মহারাজা রিয়াদ। তার হাতে থাকা ডায়েরি জানে কত কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ফিরিস্তি। ওই ডায়েরির ভয়ে খোদ ঢাকা মহানগর পুলিশও তাকে সমীহ করে চলতেন। বিভিন্ন থানায় তাকে কথা বলতে দাওয়াত দিত। যে গুলশান পুলিশ জোনে তার আধিপত্য, সে থানায় কট খেলেন রিয়াদ। যে নলে উৎপন্ন সে নলেই বিনাশ চাঁদাবাজের। কোটি টাকার এই চাঁদাবাজের সাথে সরকারেরও বেশ সখ্যতা। স্বরাষ্ট্র ত্রাণ এই দুই উপদেষ্টার সাথে বেশ খাতির। মন্ত্রণালয়ের নানা মিটিংয়ে উপদেষ্টার খুব কাছেই দেখা যায় ফুটফুটে সুন্দর বাচ্চাটাকে। জুলাই আমার চেতনা, জুলাই আমার বিশ্বাস বলেই জয় বাংলার মতো চাঁদাবাজি আর দুর্নীতিতে ঝাঁপিয়ে পড়া যেন বৈধ। অনেকে রিয়াদের মুখে শোনা স্লোগানকে ব্যঙ্গ করে বলছেন, দিল্লি না ঢাকা, চাই শুধু টাকা টাকা।
সংস্কৃতি ধারণ করা একদিনের বিষয় না, এটির সাথে চর্চা, ঐতিহ্য আর মনন জড়িয়ে থাকে। তবে চাঁদাবাজ হলেও গান গেয়ে আমোদে মেতে থাকা ও মাতিয়ে রাখার চেষ্টাও ছিল রিয়াদের। অবশ্য অবৈধ টাকা থাকলে উল্লাসের মাত্রা এমনই হয়, শুরুতে ডামাডোল, শেষে তালগোল। আরে 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 চালক ফুলের লাজ নাই, রাইতে চালক ফোটে লো, রাইতে চালক ফোটে। এই তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই, তোমারে দেখিবার মনে চাই, দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চাই। দেশের মানুষকে জুলাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে তার মধ্যে চাঁদাবাজি, মব, ডাকাতি যেন হরহামেশার কাজে পরিণত হয়েছে। একসময় মুক্তিযুদ্ধের চেতনা, এরপর জুলাই চেতনা বিক্রির ফ্যাশন রাজ্জাক রিয়াদের মতোই কালের অন্ধকারে নিমজ্জিত হতে হয়। আপনার স্বামী কি করে? বাবা রিকশা চালক হওয়া দোষের কিছু নয়। পরের গাছের তাল তুলে বাসায় আনার পর জিজ্ঞাসা করে না সেটা কার গাছের তাল। সেই পরিবার থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। আত্মীয়তা আর ভালো পদের চাকরির ক্ষেত্রে পারিবারিক শিক্ষা এজন্যই যাচাই করা হয়। কেউ যাতে চেতনা বিক্রি না করে নিজের নিষ্কলুষ চেতনায় স্পষ্ট করতে পারে, সেটাই জনতার আকাঙ্ক্ষা। জুলাই আন্দোলনের বাচ্চাগুলো ধীরে ধীরে বিড়ালে পরিণত হয়েছে শুধু পারিবারিক শিক্ষা না থাকার কারণে। শেষ পর্যন্ত আব্দুর রাজ্জাক রিয়াদ তার ফেসবুক আইডিটিও ডিঅ্যাক্টিভেটেড করতে বাধ্য হয়েছেন।